সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। ভালো তো থাকারই কথা, কারণ মহাশিবরাত্রি চলে এসছে, ওর জন্য সবাই তো ভালোই থাকবে। তো মহাশিবরাত্রির উপলক্ষে এক কাস্টমার আমাকে রাত্রি 10টা দিয়ে ফোন করে বলছে একটা আমাকে কাঁচা ফুলের ডেকোরেশন করে দিতে হবে। তাই ভোরবেলা উঠেই চলে গেলাম ফুল মার্কেট ফুল কিনতে। ফুল মার্কেট বলতে এক দাদাকে ফুলের কথা বলে দিই, তো ফুল রেখে দেয়। তো রাত্রিবেলা ও ফোন করেছিলাম, তো ফোন ধরেনি দেখে ভোরবেলা উঠে যেতে হচ্ছে। এখনও পোলের লাইটগুলো অফ হয়নি যেহেতু, তো ভাবতে পারছো কত ভোরবেলা। মিনিমাম এখন 5টা সাড়ে 5টা বাজে হয়তো, কারণ আমি নিজেই ঘড়ি দেখিনি যে কটা বাজে এখন। তারপর সাইকেল স্পিডে চালাতে চালাতে চলে যাবে একদম রোডে যেয়ে দেখবো রোডে পুরো ফাঁকা, আর গাড়ি যা জোরে জোরে চলছে কি বলবো, ধারণার বাইরে। গাড়ি তো চলবেই জোরে, কারণ সকালবেলা আর ভোরবেলা আর রাত্রেবেলা রাস্তা পুরো ফাঁকা থাকে, ওর জন্য গাড়ি একদম টপ লেভেলে হাই স্পিডে চলে। হাই স্পিড না চলে যেটা ওদের মিশন যে দেখা যাচ্ছে এখান থেকে ওখানে যেতে হবে, ওই টাইমের মধ্যে কভার করতে পারবে না, ওর জন্য স্টেট বাসে একদম রকেটের মধ্যে বাড়িয়ে গেল। তারপর আমি কি করবো, আমিও তো রকেটের মধ্যে যেতে হবে, তো তাই ফটাস করে রোডের উপরে চলে আসলাম। রোডের উপরে আসার পরে দেখি হচ্ছে ওইদিকে এখনও পুরো প্যান্ডেল হয়ে আছে। আর যেগুলো ভক্তবৃন্দ এসেছিলো রাত্রে, আজকে শিবরাত্রি কিন্তু আগের দিন সবাই চলে এসেছিলো, সব ভক্তবৃন্দ যারা দূরে থেকে আসে তারা জল ভরে নিয়ে যায়, তাই জন্য ওরা এখানে এসে থাকার ব্যবস্থা আছে এদের, তো ওরাই ছিল এখানে। আর এখানে অনেক কজন আমি নেমে একটু দেখলাম, ওই সাইডে দেখলাম, ওই যে কোনাতে দেখলাম অনেক ভক্তবিন্দু এখানে সব এসে ঘুমাচ্ছে, রেস্ট করছে। তারপরে আমি আমার দোকানে সাইকেল রেখে দিলাম। সাইকেল রেখে দেওয়ার পরে চলে যাবো আমি রথবাড়ি। তো তখন রথবাড়ি যাই, তো চলো শুরু করি আজকের ভিডিও। তো ফাইনালি মাল নেওয়া আমার কমপ্লিট হওয়ার পরে চলে আসলাম দোকানের মালটা রেখে ডাইরেক্ট চলে যাচ্ছি আমরা কাজের সাইডে যাচ্ছি। ওইদিকে আছে আমার সঙ্গে লিটন দা এসে প্রথমে কাটা মেরে নিয়েছিল। আমি তো এসে প্রথমে ভিডিও বানানোর ছাড়া কী কাজ আছে। আর তা আমি লিটন দা কাটা মারার পরে আমাকে বলে তুই গাঁদা ফেস্টিন কর, তো আমি ফাটাস করে গাঁদা ফেস্টিন করে দিলাম। গাঁদা ফেস্টিন করার পরে বলছে যে আমাকে ঝাড় বানিয়ে দিস, যেগুলো সব ঝাড় হবে, ফুলে যেগুলো ঝাড় হবে ঘরের আশেপাশে যেগুলো হবে সেগুলো সব প্লাস্টিক ফুলের হবে না যেহেতু, তাই জন্য পুরো কাঁচা ফুল দিয়ে ঝাড় বানাতে বলেছিল। দেখে পুরো কাঁচা ফুল দিয়ে ঝাড় বানাচ্ছি, পুরো জারবেড়া দিয়ে আর জারবেড়া ঠান পাতা এগুলো দিয়েই ঝাড় বানানো হচ্ছে। ঝাড়গুলো বানানোর পরে আর ব্যাকগ্রাউন্ডে যে ওয়ালটা আছে, ওয়ালটা দেখতে পাচ্ছ, ওয়ালে 3টে ঝাড় লাগাবো। আর ভিতরে যেগুলো ডেকোরেশন করা আছে ওগুলো দিয়ে ঝাড় লাগাবো। টোটাল 10-12টা মতো টোটাল ঝাড় বানাচ্ছি। ঝাড় বানিয়ে এই কোনাতে রাখার পরে পুরোপুরি ঝাড়গুলো লাগানো হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি উপরে সিলিংয়ের উঠে পুরো হচ্ছে ঝাড়টাকে সেটিং করে নিচ্ছি ধীরে ধীরে। তো আমার হচ্ছে ক্যামেরা ধরে আছে আমাদের লিটন দা। ঝাড় লাগানোর পরে ওখান থেকে ধীরে নেমে যাওয়ার পরে পুরোপুরি হচ্ছে আশেপাশে যেগুলো কাজ করেছি ওগুলো ফুলের ডেকোরেশনগুলো দেখিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ ফাইনালি পুরো কাজ কমপ্লিট। ওইদিকে তো হচ্ছে যেখানে ঠাকুর বসবে ওটা পুরো কমপ্লিট করে দিলাম। এদিকে 3টে ঝাড় লাগিয়ে দিয়েছি, আর এদিকে আরও অনেক কাজ আছে, সেগুলো দেখতে থাকো। তো ফাইনালি কাজ পুরো কমপ্লিট। শিবরাত্রির কাজ তো অনেক ছিল, তো তার মধ্যে এটা একটা আমার কাছে কাঁচা ফুলের কাজ ছিল দেখে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। শিবরাত্রিতে সারাদিন কী করেছি না করেছি সম্পূর্ণ ভিডিও, অনেক কয়টা ব্লগ বানানো হয়ে গেছে, যেহেতু ব্লগ আপলোড করার সময় পাচ্ছি না দেখে কোনো কিছু আপলোড করতে পারছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন আর ফলো করে দেবেন, আর একটা ছোট্ট করে একটা কমেন্ট করে দেবো। তো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।